ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। নিত্যদিন লক্ষ্য করা যাচ্ছে যে দুর্ঘটনা, আর এই দুর্ঘটনা কোন কারণে হচ্ছে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যানবাহনের ক্ষেত্রে দ্রুত গতি। আর এই দ্রুত গতি যতদিন না পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই যান দুর্ঘটনা লক্ষ্য করা যাবে। বিশেষ করে একইভাবে প্রত্যেক দিন লক্ষ্য করা যাচ্ছে যে এই দুর্ঘটনা বা দ্রুত গতির ফলে এই যান দুর্ঘটনা ঘটছে। একইভাবে আজও লক্ষ্য করা গেছে যে নিয়ন্ত্রণের বাইরে দ্রুত গতিতে লাক্সারি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে অটোরিকশা। এছাড়া জানা গেছে যে বুধবার সরস্বতী পুজোর দিন দুপুর ঠিক 12টা নাগাদ শান্তির বাজার মহকুমা ট্রাই জাংশন এলাকায় অটোরিকশা এবং একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে অটোটি রেল স্টেশন থেকে শান্তির বাজার আসছিল, আর প্রাইভেট কারটি উদয়পুর থেকে শান্তির বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাই জাংশন এলাকায় অটোটিকে সজোরে ধাক্কা মারে। এতে অটোতে থাকা চালক সহ 3 জন গুরুতরভাবে আহত হয়েছে এবং স্থানীয়রা আহতদের শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেছেন। তবে হাসপাতাল সূত্রে যে খবর রয়েছে, আহতদের এখনো পর্যন্ত তেমন কোনো গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে বক্তব্য শুনবো। কি হয়েছে কনসেপ্ট? সম্পূর্ণ পুলিশের গাফিলতি। পুলিশ থানার নিচে প্রত্যেকদিন বয়ে থাকে, কিন্তু এখানে একটা সমনির ভিতরে কোনো সময় পুলিশ থাকে না। ট্রাফিক সিগন্যালের কোনো ইয়ে না, ফাংশন একটা দিছে যে চালু হয়েছে, এরপরের থেকে এটা বন্ধ হয়ে বেরো রয়েছে। এটা ঠিক করার কোনো ব্যবস্থা নাই। এখানে কোনো পুলিশের কোনো চেকিং থাকে না, তারা শুধু থানার নিচে বয়ে থাকে আর সাধারণ হয়রানি করার চিন্তা হয়েছে। অক্ষণ এখানে দাদা এখানে ঠিক আমি আইয়া সেটা তো শুনছি যে অটোটা স্টেশন থেকে আইতেছে আর একটা গাড়ি উদয়পুরের দিকে আইতেছে। আমি গাড়িটারে বাড়ি দিয়েছি। আচ্ছা, এখানে ট্রাফিক সিগন্যালটা করলে তো ভালো হতো নাকি? ট্রাফিক সিগন্যালের অবশ্যই দরকার ছিল। প্রথম অবস্থায় ট্রাফিক সিগন্যাল ছিল শান্তিরবাজার স্টেশন থেকে। আচ্ছা, অটোতে কয়জন আসলেন? দুইজন। তো কি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে? হতো মানে প্রবলেমটা, দোষটা কার ছিল? মারুতি গাড়িটার। মারুতি গাড়িতে জোরে আয়া ধাক্কা দিছে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? ট্রাই জাংশন। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। এই ক্ষেত্রে বলা যায় যে হাসপাতাল সূত্রে যে খবর উঠে আসছে সেখানে বলা যাচ্ছে যে আহতদের তেমন গুরুতরভাবে তারা আহত হননি, তবে প্রাথমিক চিকিৎসা তাদেরকে করা হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে আরো একটি যে খবর উঠে আসছে যে চালককে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করতে পারে হাসপাতাল সূত্রে খবর রয়েছে। এছাড়া ঘাতক প্রাইভেট কারটির নাম্বার TR02M0468। অন্যদিকে দুমড়ে মুচড়ে যাওয়া অটোটির নাম্বার হয়েছে TR08A3154। অর্থাৎ এক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা। একইভাবে কিন্তু ট্রাফিক দপ্তরের খামখেয়ালিপনা রয়েছে বলেও কিন্তু এলাকাবাসী সূত্রে কিন্তু অভিযোগ রয়েছে। এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।